সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের এক অরণ্য লীলাভূমি। একদিকে যেমন সারি সারি পাহাড়, আরেকদিকে মাটি থেকে প্রায় 2000 ফুট উপরে উঠে পাহাড় দেখার অনুভূতি। তাই তো এবারের ভিডিওতে দেখাবো সীতাকুণ্ড কিভাবে যাবেন, আর সীতাকুণ্ডর কোন কোন জায়গাগুলো এবার ঘুরে দেখবেন, আর কতই বা খরচ হবে। চলুন তাহলে এবারের সীতাকুণ্ড ভ্রমণের ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরিস ইমন খান আপনাদের সাথে। রাইট নাও গাইস, আমি এখন আছি চকরিয়া বাজারে। মেরিঞ্জা ভ্যালি ঘোরা শেষ করে চলে আসলাম হচ্ছে চকরিয়া বাজারে। এখান থেকে চলে যাব চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সো লেটস গো। এবার আমাদের যাত্রাটা শুরু হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল থেকে। আমরা যাচ্ছি এসে আলম পরিবহনের নন এসি বাসটিতে করে, যার ভাড়া পড়বে চকরিয়া টু চট্টগ্রাম 220 টাকা করে। আবার আপনারা চাইলে ঢাকা থেকে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 6 থেকে 700 টাকা করে। আবার আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 425 টাকা করে। চট্টগ্রাম গাইস, বাস থেকে নামার পর একটা বাইক রিজার্ভ করে নিলাম। নামছিলাম হচ্ছে চট্টগ্রাম শহর থেকে একটা বাইক রিজার্ভ করে নিছি। এখান থেকে যাচ্ছে হচ্ছে সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। আর এই রাস্তার ভিউটা যদি আপনাদেরকে দেখাই, চারিদিকে হচ্ছে পাহাড় গাছ। রাস্তার ভিউটা দেখেন গাইস, কত বেশি সুন্দর। আর এখান থেকে আপনার চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড বাজার যেতে আর কি 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা যাচ্ছি সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। ভিউ দেখুন, চারিদিকে পাহাড়, সারি সারি পাহাড়, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা। জাস্ট আশেপাশের ভিউটা দেখুন। সীতাকুণ্ড বাজার থেকে আমরা হচ্ছে একটা চার্জার রিক্সা আর কি বলে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্জার রিক্সা। এই সীতাকুণ্ড বাজার থেকে হচ্ছে ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আপনারা চাইলে কিন্তু সিএনজিতেও যেতে পারেন, সেক্ষেত্রে 100 টাকা করে লাগতে পারে। তো আমরা যাচ্ছি কিন্তু এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাইতে আর কি সময় লাগে 20 মিনিটের মতো। আর আমরা কিন্তু এখন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন যে গ্রামটা কত সুন্দর। আর মূলত এগুলো সবগুলো হচ্ছে হিন্দুদের বাসা বাড়ি ঘর আর কি। মূলত এই জায়গাটাতে হচ্ছে হিন্দুদের স্থান বেশি আর কি। তো আমি কিন্তু এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আপনারা কিন্তু এখানে আসলে বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে লাডি কিনে নিতে পারেন, তাহলে আপনাদের পাহাড়ে উঠতে সুবিধা হবে। এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পিস হচ্ছে 40 টাকা করে। আর যদি এই লাঠি আবার পাহাড় থেকে ঘুরে আসে ব্যাগ দেন, সেক্ষেত্রে আপনাকে 20 টাকা ব্যাগ দিবে। তো চলেন এখন আমরা পাহাড়ের উপরে উঠি। আপনাদের কিন্তু পাহাড়ের আসল সৌন্দর্য নিলে এই যে এখান থেকে কিন্তু হাঁটা শুরু করতে হবে। ওই যে দূরে দেখা যায় মন্দিরটা, আমাদেরকে কিন্তু ঠিক ওই জায়গায় উঠতে হবে হেঁটে। আর এর পাশাপাশি আপনারা এখানে কিছু দোকান পেয়ে যাবেন। এই যে সাইডে কিছু দোকান আছে। আমাদেরকে কিন্তু এই পথটা ধরে কিন্তু উপরের দিকে উঠতে হবে। নিচ থেকে বেশ কিছুক্ষণ হাঁটার পর উপরের দিকে চলে আসলাম। আর আসার পর আপনারা কিন্তু ঠিক এইরকম একটা গেট পাবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ছবি টবি তুলতে পারেন। আর মূলত এই দিক দিয়ে গেলে একটা মন্দির পাবেন। আর পাহাড়ের রাস্তা হচ্ছে এটা। মূলত এই রাস্তা ধরে কিন্তু পাহাড়ের দিকে উঠতে হবে। থেকে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 2000 ফুটের উপরে। আর বেশ কিছু দূর হাঁটার পর আপনারা এই সিঁড়িটা পেয়ে যাবেন। আর এদিকে একটা সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু আপনারা মন্দিরটা পেয়ে যাবেন। মূলত পাহাড়ের দিকে উঠতে হলে এই সিঁড়ি ধরে উঠতে হবে। মূলত এই যে পাহাড়ের উপরে দেখা যায় মন্দিরটা, আমরা কিন্তু ঠিক ওই জায়গায় উঠবো। থেকে অনেক দূর উপরে চলে আসছি। আর এই রাস্তা ধরে উঠার সময় কিন্তু আপনারা অনেক কিছুর দোকান পেয়ে যাবেন, চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। আর এই দিকের ভিউটা যদি আপনাকে দেখাই, জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ ভিউ।
আমরা কিন্তু 20 থেকে 25 মিনিট হাঁটার পর একেবারেই উপরের দিকে চলে আসছি। আর এরপরেই কিন্তু আপনারা মাটির রাস্তা পেয়ে যাবেন। মূলত সিমেন্টের যে সিঁড়িগুলো দেখাইলাম ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু এই মাটির পথটা ধরেই কিন্তু উপরের দিকে উঠতে হবে। পরে কিন্তু আপনারা এখানে 2টা সিঁড়ি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন 2টা সিঁড়ি, এইটা হচ্ছে নামার সিঁড়ি আর এইটা হচ্ছে উঠার সিঁড়ি। আমি কিন্তু নিচ থেকে প্রায় 50 মিনিট হাঁটার পর একেবারে উপরের দিকে চলে আসছি। আর কি ওই দিকে আরেকটা মন্দির আছে। মূলত এখানে হচ্ছে 2টা মন্দির, এখানে একটা আর ওই যে পাহাড় দেখা যায় ওখানে আরেকটা মন্দির আছে। তো ওইটা দেখতে যাব, চলেন। প্রায় নিচ থেকে 1 ঘন্টা 10 মিনিট হাঁটার পর কিন্তু একেবারে উপরের দিকে চলে আসলাম। এই যে এটাই হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির আর কি। আমি কিন্তু মন্দিরের একেবারে পিছনের দিকে চলে আসলাম। মূলত এটা হচ্ছে নামার সিঁড়িটা। আর এর আশেপাশের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, জাস্ট ভিউটা দেখেন যে কত বেশি সুন্দর। আর ওই যে দূরে দেখা যায় ওই দিকে কিন্তু সানসেট হচ্ছে। চন্দ্রনাথ মন্দির দেখা শেষ করে আমরা কিন্তু এখন নিচের দিকে নামতেছি। মূলত এই সিঁড়িটা ধরেই কিন্তু আমাদেরকে নিচের দিকে নামতে হবে। মূলত আমরা যে জায়গা থেকে উঠছি আর কি, ওই যে দূরে দেখা যায় ওই জায়গা থেকে আমাদেরকে কিন্তু ঠিক এই পথটা ধরে কিন্তু নিচে নামতে হবে। এখান থেকে হাঁটা শুরু করছিলাম, আবারও কিন্তু ওই জায়গায় চলে আসলাম। এখান থেকে হচ্ছে চলে যাব সীতাকুণ্ড বাজার। ওই বাজার থেকে অটো বা সিএনজি নিয়ে চলে যাব হচ্ছে গুলিয়াখালী বীজ। তো চলেন। আপনারা কিন্তু এই সীতাকুণ্ড বাজার থেকে অটো বা চার্জার রিক্সা পেয়ে যাবেন গুলিয়াখালী বীজ যাওয়ার জন্য। লোকালি গেলে 40 টাকা করে নেবে, আর যদি সিএনজি বা অটো রিক্সা রিজার্ভ নেন সেক্ষেত্রে 1 থেকে 200 টাকার মতো লাগতে পারে। তো আমরা এখন সীতাকুণ্ড বাজার থেকে চলে যাচ্ছে হচ্ছে গুলিয়াখালী বীজের উদ্দেশ্যে। চলে আসলাম কিন্তু গুলিয়াখালী বীজে। মূলত সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী বীজ আসতে সময় লাগে হচ্ছে 20 মিনিটের মতো। এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে আর কি গুলিয়াখালী বীজের দিকে। বেসিক্যালি এই জায়গাটাতে হচ্ছে মানুষ বিকাল টাইমটা আর কি বেশি আসে। মূলত এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। আর আপনাদের যদি পিছনের ভিউটা দেখাই, জাস্ট পিছনের ভিউটা দেখেন কত সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওখানে। প্রায় 10 মিনিট হাঁটার পর চলে আসলাম হচ্ছে গুলিয়াখালী বীজে। আর মূলত এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন, চাইলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। এই হচ্ছে সেই গুলিয়াখালী বীজ। আপনাদের যদি একটু সামনের দৃশ্যটা দেখাই, যার সামনের ভিউটা দেখেন কত বেশি সুন্দর। মূলত বিকাল টাইমটায় এই জায়গায় পর্যটকরা বেশি আসে। আমার চারিদিকে দেখেন কত পরিমাণ মানুষ যারা এই গুলিয়াখালী বীজ দেখার জন্য আসছে। এই গর্তগুলো দেখতে পারতেছেন, মূলত এই গুলিয়াখালী বীজের এই গর্তগুলাই হচ্ছে আসল সৌন্দর্য। আর যেদিকে আপনাদের চোখ যাবে সেদিকে হচ্ছে গাছ আর গাছ। আপনারা কিন্তু চাইলে এই জায়গায় গোসল করতে পারবেন। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, পানিগুলো কিন্তু অনেক পরিমাণ পরিষ্কার। আর অনেক সময় হচ্ছে পানিগুলো ঘোলা থাকে, তারপরেও কিন্তু পর্যটকরা এই পানিতে গোসল করে। আর এই দিকের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, এদিকে হচ্ছে পর্যটকরা হচ্ছে ছবি তুলতেছে অনেকেই। গুলিয়াখালী বীজ দেখা শেষ করে চলে যাচ্ছি সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। আপনারা চাইলে কিন্তু একদিনে এই সীতাকুণ্ডুর 3 থেকে 4টা স্পট ঘুরে দেখতে পারেন। আরও খৈয়াছড়া ঝর্ণা ছাড়াও আরও অনেক কিছু দেখার মতো আছে সীতাকুণ্ডুতে। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।